আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে কিন্তু ম্যাশ করা আলুটা নিয়েছি, সিদ্ধ আলু, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে খুব সহজভাবে আলুর তৈরি নাস্তা দেখাবো। এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। খুব সহজভাবে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন শুধুমাত্র আলু দিয়ে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এখানে ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। তো চাট মশলা দিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব টেস্টি সল্ট। তো যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো এখন হাত দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু এখানে একটু গুঁড়ো মরিচ দিতে পারেন। আমরা পরিমাণ মতো এখানে গুঁড়ো মরিচটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন একটু সময় নিয়ে কিন্তু আলুটার সাথে এই মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। তো এরকম করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। নাস্তা খেতে কিন্তু বিকেলে খুবই ভালো লাগে। তো আমার কাছেও খুব ভালো লাগে নাস্তা খেতে বিকালের বেলা। তো দেখুন এখানে কিন্তু আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আটা। তো এখানে বেশি আটা দিইনি, তো অল্প কিছু আটা দিয়েছে। এখন এই আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। বেশি নরমও না, বেশি শক্তও না। তো দেখুন এইখানে কিন্তু হাত দিয়ে ভালো করে আমরা কিন্তু মতে নিচ্ছি। তো এরকম করে একটু সময় নিয়ে ভালো করে মতে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে, নাস্তা রেসিপিটা। তো দেখুন এই যে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মেশানোটা প্রায় হয়ে এসেছে। তো এইরকম বিকেলের নাস্তা কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন শুধুমাত্র আলু ও আটা দিয়ে। দেখুন এখানে কিন্তু মেশানোটা হয়ে গিয়েছে ভালো করে। আর দেখুন এই ড্রোগুলোকে 4টা ভাগ করে নিয়েছি। তো একটা লাচ্ছি নিয়ে নিলাম। এখন এই যে বেলন ফিরিতে কিন্তু নিয়ে একটু গোল করে নিচ্ছি। তো এখন এইটাকে একটু আটা দিয়ে বেলে নেব। তো দেখতে পাচ্ছেন আটা দিয়ে কিন্তু এখন বেলে নিতেছি। তো এটা একটা রুটি তৈরি করে নেব। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এটা যে কিরকম করব। রুটি তৈরি করে নিচ্ছি, রুটির মতো করে কিন্তু বানিয়ে নিব। বেশি পাতলা করব না, আবার বেশি মোটাও করা যাবে না। তো দেখুন এরকম করে কিন্তু বেলে নিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কিছু আরও রেসিপি পেতে। তো দেখুন এখানে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন বেশি কিন্তু মোটা নাই। তো এখানে আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম গোল গোল করে কিন্তু কেটে নিতে পারেন। আর আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু এটার আর কি গোলও করতে পারেন, চারকোনাচাও বানাইতে পারেন। এটা আপনাদের সুবিধা মতো আপনারা তৈরি করে নেবেন। তো আমরা কিন্তু এখানে গোল করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু পুরির মতো হবে, আর ভাজলে কিন্তু একদম পুরির মতো ফুলে যাবে, ফুলকো হবে। তো তার জন্য কিন্তু এটা আমরা গোল করে কেটে নিয়েছি। আরেকটা রুটি তৈরি করে নিয়েছি, ওইখানে আমরা 4 পিস তৈরি করেছি। এখন আবার কিন্তু গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। এরকম করেই কিন্তু সবগুলো তৈরি করে নেব গোল গোল করে কেটে। তো এটা কিন্তু একদমই পুরির মতো দেখা যাবে, আর খেতেও খুবই মজাদার হবে। গরম গরম খেতে খুব ভাল লাগে।
এই নাস্তাটা অবশ্যই কিন্তু গরম গরম খেয়ে দেখবেন, খেতে মজাদার হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুটা তৈরি করে নিলাম আমরা। তো দেখুন এই যে একটা চালনে রেখেছি, তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এটা ভাজার পরে যে কতটা মজাদার হবে আরও কিন্তু টেস্টি হবে। তো দেখুন এখানে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো আমাদের তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছে। তারপরে দেখুন ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন পুরির মতো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এটা ভাজাটা। তো এক পাশটা হয়ে গিয়েছে, তারপর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এরকম করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখেই বুঝতে পারতেছেন এটা খেতে যে কতটা মজাদার হবে। তো বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু এরকম করে বাসায় নাস্তা তৈরি করে দিবেন। দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, এখন কিন্তু তুলে নিচ্ছি। তো সবগুলো কিন্তু এরকম করেই আমি ভেজে নেব। তো গরম তেলে দিলে কিন্তু একদম ভালো করে সুন্দর হয়ে ফুলে যায়। তো তার জন্য গরম তেল করে নেবেন ভালো করে। তো দেখুন এখানে সবগুলো কিন্তু ভেজে নেওয়া আমাদের হয়ে গিয়েছে। তো দেখুন কি সুন্দর লাগছে ফুলকো ফুলকো নাস্তাগুলো, আর একদমই ভিতরে খুবই ফুলকো হয়েছে। তো আপনাদেরকে কিন্তু আমি একটা ভেঙে দেখাবো যে ভিতরটা যে কতটা সুন্দর আর খেতে যে কতটা মজাদার হয়েছে। তো দেখুন এই যে এটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো হয়েছে। আর অবশ্যই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।